আসসালামু আলাইকুম। 2026 সালের শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সমাজবিজ্ঞান প্রথম পত্রের 6ষ্ঠ অধ্যায়, যে সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী উপাদান, এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবন প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। বিগত বিভিন্ন বোর্ডের আসা কোশ্চেনগুলোর আলোকে এবং টেস্ট পরীক্ষায় বিভিন্ন কলেজে টেস্ট পরীক্ষায় আসা কোশ্চেনগুলো আলোকে এই সাজেশনটা আমার সাজানো। তো শুরু করা যাক। 6ষ্ঠ অধ্যায়, সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী উপাদান। জ্ঞানমূলক প্রশ্নগুলো: 1 নম্বর, সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী উপাদান কয়টি? 4টি। কোন অঞ্চল মানুষের বসবাসের জন্য উপযোগী? নাতিশীতোষ্ণ অঞ্চল। মানব জীবনে প্রভাব বিস্তারকারী প্রধান উপাদান কি? ভৌগোলিক বা প্রাকৃতিক উপাদান। সব আবহাওয়া মানুষের স্বাধীনতার অনুকূল নয়। কার উক্তি? উক্তিটি কে করেছেন? উক্তিটি করেছেন রুশো। নেক্সট কোশ্চেন, বংশগতি কি? যে জৈবিক প্রক্রিয়ায় পূর্বপুরুষের কিছু দৈহিক ও মানসিক বৈশিষ্ট্য উত্তরাধিকার সূত্রে পরবর্তী বংশে সন্ততির মধ্যে সঞ্চালিত হয়, তাকে বংশগতি বলে। সংস্কৃতি কাকে বলে? সংস্কৃতি বলতে মানুষের অর্জিত জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, আচার আচরণ, ধ্যান ধারণা, আদর্শ, মূল্যবোধ ইত্যাদির জটিল সমষ্টিকে বোঝায়। এই সংজ্ঞাটি কে দিয়েছেন? ইভি টেইলর। তাছাড়া অন্য সংজ্ঞা রয়েছে ম্যাকআইভার, সেটাও তোমরা দিতে পারো। এগুলো মোটামুটি এই অধ্যায়ে জ্ঞানমূলক প্রশ্নগুলো, এবং এখানে অনুধাবনগুলো যে কয়েকটা আমি কোশ্চেন দিয়েছি সেগুলো হচ্ছে: 1 নম্বর, ভৌগোলিক উপাদান বলতে কি বোঝায়? এটা আমি একটু মৌখিকভাবে তোমাদের বলছি যে সব ভৌগোলিক উপাদান বা প্রাকৃতিক উপাদান একই। এটি সমাজের একটা বাহ্যিক উপাদান, কারণ সমাজবিজ্ঞানীরা বলেছে যে প্রাকৃতিক অবস্থার অপর নাম ভৌগোলিক উপাদান। ভৌগোলিক পরিবেশ প্রতিনিয়ত ব্যক্তি জীবনকে বলো সমাজ জীবনের উপর প্রভাব বিস্তার করে। ভৌগোলিক পরিবেশ বা ভৌগোলিক উপাদান বলতে আমরা কি বুঝবো? আবহাওয়া, মাটি, নদ নদী, পাহাড়, পর্বত, বন জঙ্গল ইত্যাদিকে। অর্থাৎ ভৌগোলিক পরিবেশ যেসব উপাদান নিয়ে গঠিত সেগুলো মূলত ভৌগোলিক উপাদান। আমি তো উদাহরণ বললাম, যেমন পাহাড়, পর্বত, নদ নদী, আবহাওয়া, জলবায়ু ইত্যাদি। 2 নম্বর কোশ্চেন, সব আবহাওয়া মানুষের স্বাধীনতার অনুকূল নয়, বক্তব্যটি ব্যাখ্যা করো। 2 নম্বর কোশ্চেনের উত্তরে বলছি যে সব আবহাওয়া স্বাধীনতার অনুকূল নয়, উক্তিটি সত্য। কারণ মন্টেস্কু বলেছেন যে শীতল জলবায়ু স্বাধীনতার অনুকূল, অপরপক্ষে উষ্ণ জলবায়ু স্বৈরাচারী বা দাসত্ব শাসনের অনুকূল। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে পার্বত্য অঞ্চলে স্বাধীন সরকারের অনুকূলে। তিনি বলেন যে ইউরোপীয় শীতপ্রধান দেশে স্বাধীন এবং গণতান্ত্রিক সরকার ব্যবস্থা এবং এশীয় সমাজে স্বৈরাচারী সরকারি নীতি দেখা যায়। সুতরাং বলা যায় যে সব আবহাওয়া মানুষের স্বাধীনতার অনুকূল নয়। বংশগতি বলতে কি বোঝো? বংশগতি বলতে আমরা কি বুঝি সেটা আমি তোমাদের বলছি। প্রাকৃতিক নিয়মে পূর্ববর্তী বংশধরের দৈহিক ও মানসিক গঠন পরবর্তী বংশধরের মধ্যে বর্তিয়ে থাকে, মানে এভাবেই চলতে থাকে। তাই বংশগতি বলতে এমন কিছু জৈবিক ও মানসিক গুণকে বোঝায় যা মানুষ পূর্ববর্তী বংশ বা পিতামাতা থেকে জন্মসূত্রে লাভ করে, যেমন গায়ের রং, চোখের রং, চুলের কালার ইত্যাদি, মেধা, উচ্চতা ইত্যাদি। সুতরাং বলা যায় সমাজ এবং সভ্যতার অগ্রযাত্রায় বংশগতি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছিল। 4 নম্বর কোশ্চেন, যে সমাজের জৈবিক উপাদান বলতে কি বোঝায়? সমাজের জৈবিক উপাদান বা বংশগতি উপাদান কিন্তু একই। বংশগতি উপাদান যে সাধারণত কতগুলো জৈবিক বৈশিষ্ট্যকে বোঝায় যা জন্মসূত্রে মানুষ লাভ করে। স্বাস্থ্য, বুদ্ধি, আমি এর আগে এই কোশ্চেনটা বলেছি যে বংশগতি বলতে কি বোঝো এবং সমাজের জৈবিক উপাদান বলতে কি বোঝায়, একই। তারপর সমাজ জীবনের সামাজিক গোষ্ঠীর প্রভাব। সমাজ জীবনের সামাজিক গোষ্ঠীর প্রভাব ব্যাখ্যা করতে গিয়ে বলতে হয় যে পরিবার, সঙ্গী দল, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সংঘ, সমিতি ইত্যাদি কী করে? সমাজ জীবনকে প্রভাব বিস্তার করে। আর এগুলি হচ্ছে সামাজিক গোষ্ঠী। পরিবার হলো সমাজ জীবনের প্রাথমিক গোষ্ঠী বা প্রাথমিক শিক্ষার কেন্দ্র। মানুষকে একটা পরিপূর্ণ সামাজিক মানুষে পরিণত করার জন্য পরিবার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এরপর আসে সঙ্গী দলের মাধ্যমে মানুষ নেতৃত্ব, শিক্ষা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষ নীতি, নৈতিকতা, সংঘের মাধ্যমে মানুষের জাতীয়তাবোধ, নীতিবোধ এগুলো শিখিয়ে থাকে। এই তো তোমাদের এই ষষ্ঠ অধ্যায় যেহেতু ছোট একটা চ্যাপ্টার, মোটামুটি এইগুলোই জ্ঞানমূলক অনুধাবনগুলো, এই কোশ্চেনগুলো ভালো করে পড়লে তোমরা ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। এখান থেকে সাধারণত একটি কোশ্চেন হয়ে থাকে। এই তো আজকে এই পর্যন্তই, কথা হবে সপ্তম অধ্যায় নিয়ে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।